চিৎকারটা প্রথম যেদিন শুনেছিলাম সেদিন রাত 12:17। আমাদের স্কুলের পুরনো ভবনের একদম শেষ মাথায় ছিল রুম 13। বহু বছর ধরে তালাবদ্ধ এক ক্লাসরুম, যেটা নিয়ে অদ্ভুত সব গল্প ঘুরত। বলা হতো বহু বছর আগে এক শিক্ষক রাতের কোচিং শেষে ওই রুমেই মারা গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি নাকি উপস্থিতি নিচ্ছিলেন। আর শেষ নাম ডাকার পর তিনি এমন কাউকে উপস্থিত শুনেছিলেন যে ছাত্র কখনো স্কুলে ভর্তি ছিল না। আমি এসব বিশ্বাস করতাম না, আমার বন্ধু তানিমও না। তাই স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষে সবাই চলে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম রুম 13 দেখব। পুরনো করিডোরে পা রাখতেই মনে হলো আমরা যেন স্কুলে না, অন্য কোথাও ঢুকেছি। বাতাসে ধুলো, স্যাঁতস্যাঁতে গন্ধ, আর দূরে কোথাও চক ঘষার খসখসে শব্দ। সেই শব্দটাই আমাদের রুম 13-এর দরজার সামনে নিয়ে গেল। মরিচা ধরা তালা ঝুলছিল, কিন্তু ভেতর থেকে যেন কেউ বোর্ডে লিখছে। কৌতূহল আর ভয়ের মাঝামাঝি দাঁড়িয়ে আমি দরজায় হাত রাখলাম। দরজাটা আস্তে ঠেলে খুলতেই ঠান্ডা বাতাস যেন মুখে ছুরি হয়ে লাগলো। রুমের সব বেঞ্চ ধুলোয় ঢাকা, কিন্তু মাঝখানের একটা বেঞ্চ একদম পরিষ্কার, যেন কেউ একটু আগেই বসে গেছে। বোর্ডে সাদা চকে লেখা, আজ উপস্থিতি নেওয়া হবে। লেখাটা দেখে বুকের ভেতর কেমন ধপধপ করছিল। আমরা পিছাতে যাব, এমন সময় দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তানিম চিৎকার করে উঠল, কিন্তু তার আওয়াজ যেন দেয়ালে গিয়ে মরে গেল। ঠিক তখনই শিক্ষকের টেবিলে আমরা কাউকে বসে থাকতে দেখলাম। আগে ছিল না, এখন আছে। কালো কোট পরা এক বৃদ্ধ, মাথা নিচু, হাতে হলুদ হয়ে যাওয়া উপস্থিতি খাতা। ধীরে মাথা তুলতেই বুঝলাম তার চোখ নেই, ফাঁকা দুটো গর্ত। ঠান্ডা শুকনো গলায় সে আমার নাম ধরে ডাকলো। আমি না চাইতেও বললাম, উপস্থিত। তানিমও বলল। তারপর বৃদ্ধ পাতার পর পাতা উল্টে থেমে গেল, বলল, আর একজন বাকি। আর তখন পিছনের বেঞ্চ থেকে অন্ধকারের ভিতর আরেকটা গলা উঠল, উপস্থিত। আমরা ঘুরে তাকিয়ে যা দেখলাম, আজও মনে হলে হাত ঠান্ডা হয়ে যায়। শেষ বেঞ্চে একজন ছাত্র বসে, স্কুল ইউনিফর্ম পরা, মাথা নিচু, তার শরীর ভিজে, যেন পুকুর থেকে উঠে এসেছে। সে ধীরে মাথা তুলল, মুখ নেই, শুধু কান পর্যন্ত টানা বিকৃত হাসি। তানিম দরজার দিকে দৌড় দিল, আমি তার পেছনে, কিন্তু দরজা খুলছে না। পেছনে তখন বেঞ্চ টানার আওয়াজ, যেন পুরো ক্লাস উঠে দাঁড়াচ্ছে। অথচ একটু আগেও ঘরে আমরা 3 জন ছাড়া কেউ ছিল না। চারপাশ থেকে ফিস ফিস শব্দ। বসো, ক্লাস শুরু, আজ কেউ বের হবে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ দরজা খুলে যায়, আমরা প্রাণ নিয়ে ছুটে বেরিয়ে আসি। কিন্তু ঘটনাটা সেদিন শেষ হয়নি। পরদিন থেকে প্রতি মাসের 13 তারিখ রাত 12:17 আমার ফোনে অচেনা নম্বর থেকে মেসেজ আসতে শুরু করলো, আগামীকাল ক্লাস আছে। একদিন উত্তর দিলাম, কি? সঙ্গে সঙ্গে রিপ্লাই, শেষ বেঞ্চে তোমার সিট খালি। তখনই বুঝলাম ওরা শুধু ক্লাসরুমে নেই। তারপর থেকে সব বদলে গেল। এক রাতে ঘুম ভেঙে দেখি আমার টেবিলে পুরনো উপস্থিতি খাতা। খুলে দেখি আমার নাম, তানিমের নাম, আর একটা ফাঁকা নামের জায়গা। ঠিক তখন জানালায় ঠক ঠক শব্দ। বাইরে 5 তলার সমান উচ্চতায় একজন ছাত্র দাঁড়িয়ে, ইউনিফর্ম পরে, আমার দিকে তাকিয়ে। ঠোঁট না নাড়িয়ে বলল, আগামীকাল টেস্ট। পরদিন তানিম নিখোঁজ, আর কখনো ফিরেনি। কিন্তু 1 সপ্তাহ পর রুম 13-এর দরজায় নতুন করে খোদাই করা নাম দেখলাম, তানি। আজও কেউ ওই ক্লাসে ঢোকে না, তবু অনেকেই বলে রাতে ওখানে আলো জ্বলে, উপস্থিতি ডাকা হয়। গতকাল আবার মেসেজ এসছে, ফাইনাল পরীক্ষা, অনুপস্থিত হলে শাস্তি। আজ সকালে ব্যাগে একটা প্রশ্নপত্র পেলাম, উপরে লেখা, বিষয় মৃত্যু পরবর্তী উপস্থিতি। নিচে প্রশ্ন, ক্লাস শেষ হলে কে বের হতে পারে? আমি উত্তর জানি না, কারণ এখন প্রতি রাতেই ঘুমানোর আগে করিডোরে পায়ের শব্দ শুনি। তারপর সেই গলা, রায়হান।
আর আমি যতই না চাই, খুব আস্তে আমার মুখ দিয়ে বেরিয়ে আসি,